পাশে একটা ছোট জায়গা চার কোণে ঘিরা আছে, চার কোণে। হাজী সাহেব কেউ আছে? কে আপনি? মাশাআল্লাহ। আর কেউ আছেন? জিজ্ঞাসা করে নেবেন হাজী সাহেবকে। আপনার যত হাজী সাহেব আছে জিজ্ঞাসা করে নেবেন। চার কোণে একটা জায়গা ঘিরা আছে, সেই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফফা। আসহাবে সুফফাটা কি? আসহাবে সুফফাটা হচ্ছে মুসলমানদের প্রথম পার্লামেন্ট। মুসলমানদের প্রথম পার্লামেন্ট। ওই আসহাবে সুফফায় আল্লাহ রসুল বসে থাকতেন, সাহাবারা রসুলের সম্মুখে বসে থাকতেন, রসুলের সামনে বসে বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতেন, কথাবার্তা শুনতেন। একদিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসহাবে সুফফায় সাহাবাদের সঙ্গে কথা বলতে বলতে কি বলতে শুনুন, এরপরে আর শুনবেন না, চলে যাবেন। শুধু আজকে নয়, সারা জীবন শুনবেন না, আর দরকার নেই। আল্লাহ রসুল সাহাবাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে হঠাৎ আল্লাহ রসুল বলছেন, আমার সাহাবারা, এই আমার সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা দুটো কথা দিতে পারবে? দুটো কথা তোমরা, আমি নবী, আমাকে দেবে? আমি নবীকে যদি তোমরা দুটো কথা দিতে পারো, আমি নবীও তোমাদের একটা কথা দেবো। সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুটো কথা আপনাকে কি এমন কথা দিতে হবে বলুন? মনোযোগ দিয়ে শুনুন। নাম্বার ওয়ান, আল্লাহ রসুল বলছেন, নাম্বার ওয়ান, তোমরা আমি নবীকে কথা দাও, জীবনে মিথ্যা কথা বলবে না। নাম্বার ওয়ান, জোরে বলুন, জীবনে মিথ্যা কথা বলবে না। নাম্বার টু, আমাকে কথা দাও, তোমরা হালাল স্ত্রী ছাড়া, লিগাল স্ত্রী ছাড়া, হালাল স্বামী ছাড়া, লিগাল স্বামী ছাড়া তোমরা অন্য কারোর সঙ্গে মিলামিশা করবে না। এই দুটো কথা তোমরা আমি নবী আমাকে দিতে পারবে? দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুটো কথা আপনাকে আমরা দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের একটা কথা দেবেন বলেছেন, আপনি দেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা, আমার উম্মতিরা, আমি নবী বলি, শোনো, যদি কোনো আমার সাহাবি, আমার উম্মতি, আমি নবী, আমাকে এই দুটো কথা দিতে পারে, আমি নবী একটা কথা দিলাম, তাদের সঙ্গে না নিয়ে জান্নাতে যাব না। এখানে নামাজের কথা এসেছে, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা, দান খায়রাতের কথা এসেছে। দুটো কথা, এই দুটো আমল করলে কোথায় যাবেন? জোরে বলুন, কার সঙ্গে যাবেন? নবীর সঙ্গে যাব। এইবার বুকে হাত দিয়ে চিন্তা করুন, এই দুটো কথার উপরে আমরা আছি তো? আমি থেকে শুরু করে একটা ভাই কেউ নাই। শুধু ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। আমি আপনাদের কাছ থেকে কেন ইজাজত চাইলাম, কেন অর্ডার চাইলাম, কেন হুকুম চাইলাম? মনে রাখবেন, তরোয়ালের দ্বারাই, কামানের দ্বারাই, বন্দুকের দ্বারাই, লাঠির দ্বারাই, গায়ের জোরে, অর্থর জোরে, জনবলের জোরে দ্বীন ইসলাম কায়েম হয় না। দ্বীন ইসলাম কায়েম হয় না। ইসলামের আলো সারা পৃথিবীতে ছড়াই না। ইসলামের আলো,
ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা চলছে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারটা শুনেলেন, আমার ওয়াজ হয়তো আপনাদের পছন্দ হবে না। দ্বিতীয় নাম্বার শুনুন, মনে রাখবেন, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াই নে। বললেন হুজুর কি বলছেন? ফের বলছি, নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, হজের বিনিময়ে, যাকাতের বিনিময়ে ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে ছড়াই নে। তবে হ্যাঁ, নামাজ আমি তোহা, আমাকে নামাজ পড়তে হবে। আমার বাবার বাবার বাবাকে নামাজ পড়তে হবে। আমি তোহা, আমাকে রোজা রাখতে হবে। আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে। ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। আপনাদের প্রত্যেককে নামাজ পড়তে হবে। আপনাদের বাবার বাবাকে নামাজ পড়তে হবে। আপনাদের রোজা রাখতে হবে। আপনাদের বাবার বাবাকে রোজা রাখতে হবে। ধনী ব্যক্তিদের হজ করতে হবে, যাকাত দিতে হবে। এইটা হচ্ছে আল্লাহর ওয়ার্ডার। কি বললাম? জোরে বলুন, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম পালন করতে হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামের আলো, ইসলামের জ্যোতি, ইসলামের রোশনি সারা পৃথিবীতে জ্বলছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে। একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা। বলি সুবহানাল্লাহ। একটু চা খেয়ে নিচ্ছি, কি খারাপ ভাবেন না। ও শুনুন, আজকে যা হবে হয় টক্কা নেই পক্কা, যা হবে ওয়াজ শুনলে হবে না। ময়না পাখির মতন বসে বসে ওয়াজ শুনবো, আর কালকে সেই একই মাল, দাম নেই, কোনো লাভ নেই। লাভটা কার? আমার। আমি এসেছি, গাড়ি নিয়ে এসেছি, দেখে আসুন না, 5 খানা গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সব দাঁড়িয়ে আছে। এসেছি, এসে ওয়াজ করছি, 1 ঘর চা খাওয়া হয়ে গেল, আর নাববার বলো মাল ছাড়। নিয়ে পালাবো। অনেকে ফতোয়া মারবে, বলবে চুক্তি করে পয়সা লিয়া চলবে না। সে দিন চলে গেছে, সে সময় চলে গেছে। আপনাদের ইমাম সাহেব কোথাও ডাকবেন না, বেচারাকে কষ্ট দেবেন না। আপনাদের এখানে ইমাম সাহেবের মাইনে কত? একটু কথা বলবেন না। 6,500। ইমাম সাহেবের কটা ছেলে মেয়ে আপনাদের জানা আছে? কারো? দুটো ছেলে আর স্ত্রী আর উনি 4 জন। 6,500 সংসার চলবে তো? এটা কথা বলছেন না কেন? চলবে না, আল্লাহ চালাবে। সাঁতার জানেন, ছুঁড়ে পানিতে ফেলে দাও তো দেখি কেমন আল্লাহ বাঁচায়। সাঁতার জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পানিতে ঝাঁপ, আল্লাহ বাঁচাবে। শুধু আল্লাহ দোষ দিলে হবে না। ইমাম সাহেবের বেলায় আল্লাহ চালাবে, পীর সাহেবের বেলায় আল্লাহ চালাবে, আর তোমার বেলায় কোন শালা চালাবে? মাপ চাইছি, বাস্তবটা বলতে দেন। এত বাস্তব জীবনে পাবেন না। ইমাম সাহেবের 2 মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, 4 জন। যদি ওনার বাপ মা হায়াতে থাকে 6 জন, বাদ দেন, বাপ মাকে বাদ দেন, 4 জনে মাসে ডাক্তারের খরচা উঠবে?
উঠবে। তো ইমাম সাহেবকে এখন চুক্তি করে ইমামতি করতে হবে। তুই নামাজ না পড়ি বেরিয়ে যা, আর যদি চুক্তি করে পয়সা না দিস তুই নামাজ পড়ে যা, তুই ইমাম হ, তুই ইমাম হ। আসুন, মনে দুঃখ নেবেন না, ভাই হিসাবে আলোচনা করছে। ভাই, আমি আপনাদের প্রত্যেককে নিজের মায়ের পেটের ছেলে মনে করলাম, আর আপনারা সকলে আপনাদের মায়ের পেটের ছেলে মনে করুন। ওই ইমাম সাহেবের খবর হয়ে গেছে। আমার কথা শুনছেন আপনারা? শুনছেন? আসুন, লাভ আমার হবে, আপনাদের লস। আবার শুনছি, এসে দেখলাম হয়তো ওখানে আর একটা কি গো প্যান্ডেল, কালকে জলসা হবে, তাই তো নাকি? মাশাআল্লাহ। মনে রাখবেন, যত মন্দির বাড়বে তত বাউনের পেট ভরবে, যত মসজিদ বাড়বে ইমাম সাহেবদের পেট ভরবে, ইমাম সাহেবদের পেট ভরবে। যত জলসা বাড়বে আমার মতো মৌলী সাহেব পীর সাহেবদের পেট ভরবে। হাই না হাই, বলি তো মা মার খায়, না বলি তো বাপ ব্যাংক খায়। বললি তোহা হুজুর, তোহা ভাই খারাপ। আসুন, বন সাফ করে কোনো লাভ হবে না। বন, বন বোঝেন, জঙ্গল যাকে বলা হয়, বন সাফ করে কোনো লাভ হবে না। বনটা আগে সাফ করুন। আমার আগের বক্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য বলতে বলে ছেড়ে দিলেন। আমি তানার ছাড়াটা আমি ধরবো। আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ে এলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে, পাক জবানে ঘোষণা করে দিয়ে গেছেন, বলে দিয়ে গেছেন, জানিয়ে দিয়ে গেছেন, তোমরা শিক্ষা অর্জন করো। এই অবস্থা আপনারা শুনেছেন? কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। যে জাতির শিক্ষা নাই সে জাতিটা হচ্ছে মেরুদণ্ডহীন, পঙ্গু, প্যারালাইসিস। সে জাতির কোনো মূল্য নেই, দাম নাই। বিশেষ করে আমার ভাইয়েরা যারা বসে আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, আমি আপনাদের জোড়হাত করে বলছি, এতেও যদি আপনারা খুশি না হন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কষ্ট করে মেহনত করে আপনার ছেলে মেয়েদের হাতে শিক্ষার আলো তুলে দিন। আর যদি সত্যিকারের ছেলেকে মানুষের মতন মানুষ করব, দু পায়ে জন্তুর করব না, দু পায়ে জানোয়ার করব না, আমি আমার ছেলে মেয়েকে মানুষের মতন মানুষ করতে চাই, তাহলে আপনার ছেলে মেয়েকে আগে ধর্মীয় শিক্ষা দেবেন। কি শিক্ষা? ধর্মীয় শিক্ষা দেবেন। রাসূল বললেন, তোমরা শিক্ষা অর্জন করো। শিক্ষা অর্জন করতে যদি তোমাদের চীন দেশে যেতে হয়, তোমরা যাও। কোন দেশ? জোরে বলুন। আমেরিকার কথা বললেন না, ইংল্যান্ডের কথা বললেন না, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, মিশর, বাংলাদেশ, পাকিস্তান, ভারতের কথা বললেন না। কোন দেশের কথা বললেন? এ ভাই, ও ব্যাগওয়ালা ভাই, আমার চুপ একটু বসেন না, সুবিধা। ও আচ্ছা, 1 নম্বর একটু মজা করছি। কোন দেশটার কথা বললেন? চীন। তা আল্লাহ রাসূল যখন চীন দেশটার কথা বললেন, আমরা রাসূলের উম্মত না উম্মত নয়? উম্মত। তা আমরা মুসলমান হিসেবে কি জানবো? চীন দেশে ইসলামিক শিক্ষা বেশি দেওয়া হয়, শরীয়তের শিক্ষা বেশি দেওয়া হয়, দ্বীনের শিক্ষা বেশি দেওয়া হয়,
বুখারী শরীফ, মিশকাত শরীফ, কুরআন শরীফ, আবু দাউদ শরীফ, ফিকা ফাড়ায় যে শিক্ষা বেশি দেওয়া হয়, যার জন্য রাসূল বললেন চীন দেশটার কথা না। না তো কেন বললেন? না তো রাসূল কেন বললেন? শুনুন, আপনারা সবাই শুনেছেন, অনেক বক্তার কাছ থেকে রাসূল বলেছেন শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করতে চীন দেশে যেতে হয়, যাও। এটা শুনুন না? শুনুন না? আমি এই অবস্থা করতে এখানে আসিনি, এ সবাই জানেন। আমি শুধু আপনাদের জানাতে এসেছি যে এই রাসূল কেন চীন দেশের দিকে রাসূল আগুন তুললেন, কেন চীন দেশটার কথা কেন বললেন, শুনে নেন। আজকে জীবনে শোনেন না। রাসূল এই কারণে বলেছিলেন, সৌদি আরব থেকে চীনটা বহু দূর, সৌদি আরব থেকে চীনটা বহু দূর। রাসূল চীনটাকে যদি ওখানেই যেতে হয় তোমরা যাও, তথাপি তোমরা শিক্ষা অর্জন করো। আমার একটা সংগঠন আছে, মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন, 2000 সালে প্রতিষ্ঠিত করেছি মাত্র 5000 টাকা দিয়ে। আপনি কাল যাবেন, কালকে দেখাবো। আমার একটা বড় খাতা আছে, সেই খাতার ওপরে আমি লিখেছি এই মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, শিখেদের জন্য নয়। মুজাদ্দেদিয়া ওয়ানাত ফাউন্ডেশন আমি গড়ে তুলেছি মানুষের জন্য। তখন ছিল 5000। আল্লাহ শুকর, এখন বছরে বছরে 4 থেকে 5 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে দান করায়। আপনার জীবনে শোনেননি, 99টা অ্যাম্বুলেন্স আমি একা কিনেছি। 99টা অ্যাম্বুলেন্স সারা বাংলায় ছড়িয়ে দিচ্ছি। হিন্দু ভাইদের ক্লাবে দিচ্ছি, মুসলমান ভাইদের ক্লাবে দিচ্ছি, সব সংগঠনে দিচ্ছি। আসুন, একটা মসজিদ কমিটি আর একটা মসজিদ কমিটিকে ফলো করবে, করে। একটা মাদ্রাসা আর একটা মাদ্রাসাকে ফলো করে, একটা স্কুল আর একটা স্কুলকে ফলো করে, একটা ক্লাব আর একটা ক্লাবকে ফলো করে, একটা সংগঠন আর একটা সংগঠনকে ফলো করে। কেন? এরা কিভাবে উন্নয়ন করছে, কিভাবে এত সুন্দর সুন্দর মসজিদ করছে, মাদ্রাসা করছে, এত সুন্দরভাবে খেলাধুলা করছে, করে না? করে না? আমি আমার সংগঠন চালাই ওয়ানাত ফাউন্ডেশন, আমিও বেরিয়ে পড়লাম। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি কেউ একটা আমাকে প্রমাণ করতে পারেন, আমি সেই দিন থেকে জবান বন্ধ রেখে দেবো, ওই বিষয়ে আর আলোচনা করব না। বাংলা নয়, সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষের কোনায় 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 একটা আশ্রম হচ্ছে, আশ্রম। সেই আশ্রমটার নাম হচ্ছে বৃদ্ধা আশ্রম। কি আশ্রম? একটা কোন মায়ের লাল প্রমাণ করে দেখাতে পারবেন না। সারা ভারতবর্ষে যত বৃদ্ধা আশ্রম হয়েছে, কোন একটা জায়গায় একটা বৃদ্ধা আশ্রম মুসলমানরা করেছে, দেখাতে পারবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, আমি 14 থেকে 15টা বৃদ্ধা আশ্রমে গিয়েছি। আমি চামড়ার চোখে দেখেছি বৃদ্ধা আশ্রমে কারা, কাদের মা, কাদের বাপ জানেন? এই সমাজে যারা বুক ফুলিয়ে গর্ব করে কলার তুলে বলে আমি হাই স্কুলের হেডমাস্টার, আমি কলেজের প্রফেসর, আমি WBCS, আমি IPS, আমি IAS, এদের মা বাপ গুরু বৃদ্ধা আশ্রমে পড়া আছে। আমরা কি হিন্দু, কি মুসলমান, কি মুসলমান, কি হিন্দু? আমরা যারা রিক্সা চালিয়ে খাই, ভ্যান চালিয়ে খাই, জল মজুরি খেটে খাই, আমাদের মা বাপ গুরু কিন্তু বৃদ্ধা আশ্রমে নাই। আর একটা কথা বললে আপনার খুশিতে বাঘে বাঘ হয়ে যাবেন, বলবো?
একটু জোরে বলবো, ও মুখটা ফুলে যাবে বললে বলবো।